হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো দেখো, আমরা তো সাধারণত ফ্ল্যাট বাড়ি থাকি, তাই নিজের বাড়ি ছাদে শীতের দুপুরবেলায় রোদ পোয়ানো, ফুল গাছ, জিনিসপত্র রোদে দেওয়া, এইগুলো ভীষণই একটা কী বলবো শখের জিনিস। তো ফ্ল্যাট বাড়িতে এইগুলো সবসময় হয় না, আমাদের জানলা বাগান বা ব্যালকনির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়। তো আমি ননদের বাড়িতে এসে দেখো ছাদে চলে এসেছি, আর আমার খুব পছন্দের কাজ জানো, যে সবজি কাটা। তো সকালে জল খাবার করে নিয়ে সবজি কেটে নিয়েছি, আর সকাল থেকেই ঠিক করেছিলাম আজ সারাদিন ছাদে বসবো, বেশ করে তেল মাখবো। তো সুযোগ পেয়ে দাদাকে বেশ করে তেল মাখিয়ে দিচ্ছি, সমস্ত জিনিসপত্র রোদে দিয়েছি। এটা আমি বাড়িতেও খুব করে থাকি, মানে ওইটুকু ফ্ল্যাটের জানলাতেই আমি সব কিছু প্রতিদিন শীতকালে রোদে দিই। দেখো জল গরম করতে দিয়ে দিয়েছি, এটা দারুণ মজা লাগে আমার। আমি জল গরম করে নিয়ে মানে যতক্ষণ রোদের আলো থাকে তো বোতলের জলগুলোই খাই। আর দেখো আমাদের এই নারকোল গাছটায় অনেকগুলো ডাব হয়েছে, তো গাছটায় কিছু হয়েছে, সব ডাবগুলো পড়ে যাচ্ছে, 2-3টে ডাব রয়েছে। কম্বলগুলো রোদে দিয়েছি, তো মানে রোদে কাজও হলো, রোদ সেকাও হলো। ব্যালকনিতে আর কতটাই বা রোদ আসে নিজের ফ্ল্যাটে, তাও কাজের পর আমি বসি, এটা আমার অভ্যাস। যত কাজই থাকুক আমি প্রতিদিনই ব্যালকনিতেও লেপ কম্বল সব রোদে দিই, আমার ফ্ল্যাট বাড়ির কথা বলছি। আর দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, এগুলোকে এখানে একটু রোদে দিয়ে দিচ্ছি, জল দিয়েছিলাম। আর কি সুন্দর ফুল হয়েছে দেখো, এই ছোট্ট ফুলটা ভীষণ ভালো লাগছে। আর আজকে কিন্তু তোমাদের একটা খুব সুন্দর রান্না দেখাবো, ভিডিওর সঙ্গে থেকো। রাতের বেলা অনেক সময় কিছু করতে না ইচ্ছে করলে দেখো, প্রথমেই দই নিয়ে নিয়েছি 200 গ্রাম, আর দইয়ের মধ্যে জিরে গুঁড়ো আর বিট নুন দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, একটা গোটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ বেশি খেলে বেশি করে দিতে পারো, লঙ্কা কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে যে ছোক দেয় না, সে যে হাতার মতো, আর লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, সেই রকম হলে ভালো হয়, আমার কাছে নেই। তো আমি এই অ্যালুমিনিয়াম বাটিতে 4 পোড়া তেল নিয়ে নিয়েছি। আর গ্যাসের আগুনটাকে একদম মানে সিমে লোয়ে রাখতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু ব্যাপারটা পুড়ে যাবে। প্রথমেই গোটা জিরে 1/2 চামচ দিয়ে দেব, তারপর দিয়ে দেব হচ্ছে গিয়ে লঙ্কা, আর তোমার হচ্ছে গিয়ে রসুন কুচিটা। এটা ভালো করে ভাজা মানে ভালো করে ভাজা হয়, মানে পুড়বে না, সেই জন্যই মানে সিমে রাখা। দিয়ে জিরেটা দেওয়ার পরে যে লঙ্কা আর রসুনটা দিয়ে দিলাম, এইবার দিয়ে দেবো তোমার হচ্ছে গিয়ে একটু কাসুরি মেথি, এটা হাতে রগড়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, এটা দিতে হবে, জিনিসটা দেখতেও ভালো লাগবে, আর একটা তো হালকা স্বাদও আছে। আর ধনে পাতা হলে খুব ভালো হয়, যেটা আমার কাছে ছিল না। এই অবস্থায় এইটাকে পুরো গরম হয়ে আসলে জিনিসটা পুড়বে না, কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হবে। দিয়ে ওই যে ফ্যাটানো দইটা ওর মধ্যে ছোক দিয়ে দিলাম। আর এখন এইটার মধ্যে কি করতে হবে, আলু সেদ্ধটা, যেটা একেবারে ভাঙা নয়, আর ভাঙা করে রেখেছি, আর পেঁয়াজটা খুব ভালো করে দিয়ে দেবে। এই অবস্থায় তোমরা হচ্ছে গিয়ে নুন টুনগুলো দেখে নেবে, সামান্য একটু চিনি দিতে পারো। চিনি আমরা বাঙালিরা খাই, তো তাহলে রুটির সঙ্গে খেলে ভালো লাগবে, গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগে। তো এই রেসিপিটা এখন সবাই যেহেতু ইউটিউব ফেসবুকে করছে, আমিও করেছি, আমার কাছে